এই দেখো, এটা কেউ বলতে পারবে এই ভাতটার কালার এমন হয়েছে কেন? এর মধ্যে কোনো কালার দিইনি, আর এ কোনো সেই লাল চালের ভাতও না, বা এ কোনো রকম ওইসব কোনো চাল না। এটা একদম প্লেন, যেটা সবাই বাড়িতে খায়, মিনিকেট চাল। মিনিকেট চালের ভাত, কিন্তু লাল হয়েছে কেন? কেউ বলতে পারবে? তাহলে একটু সবাই কমেন্ট করে জানিও যে ভাতটা লাল হয়েছে কেন। তো এইটা আমাদের আজকে দুপুরের খাবার। আজকে আর শরীরটা খুব একটা ভালো লাগছে না, তো তো আজকে একদম এর জন্য সিম্পল রান্না করেছি। আর ওখানেও রয়েছে ওগুলো একটু বেশি করে সেদ্ধ করে, যেহেতু এর সঙ্গে কোনো ডাল তরকারি নেই, তো শরীরটা আজকে খুবই খারাপ লাগে। আর হচ্ছে আজকে সব হচ্ছে গাড়ি যাচ্ছে, তো আজকে সেদ্ধ খেয়েই, এই বেলাটা সেদ্ধই খেয়ে নেবো, রাত্রেরটা রাতে দেখা যাবে। তো হলো, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি গরমে একদম ভালো নেই। তো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম, দুপুরের খাবার থেকে স্টার্ট করলাম। আগে আরও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা হলো নেক্সট দিন সকালবেলা বন্ধুরা। তো কালকে আর ভিডিও কিছু শ্যুট করতে পারিনি, এত গরমে, প্রচণ্ড গরম পড়েছে। তো এটা পরের দিন সকালবেলা চা দিয়ে শুরু করলাম। সকালবেলা উঠে আশেপাশে কাজ সব হয়েই গেছে। মেয়ের আজকে স্কুল আছে, তো এখানটায় ভাত বসিয়ে দিয়েছি, যে ভাত হচ্ছে। আর এই কুমড়ো কেটে রেখেছি, আর এটা চাল কুমড়ো কী বলে, ওটার ভাজা হবে। এত গরমে তো কিছুই ভালো লাগছে না, কিন্তু কি করব, রান্না খাওয়া সবই করতে হবে। তো আমাদের এখানটা এত গরম, অন্য জায়গায় তো চারিদিকে সব বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে বৃষ্টির কোনো খবরই নেই। কবে হবে যায় না। এই গরমের মধ্যে স্কুলটা খুলেছে, মেয়ের স্কুলে তো পাঠাতেই হবে। তো এই কাজকর্ম সেরে এখন একটু চা খেয়ে নিই। চাটাই দেখাচ্ছি ডেলি ডেলি, আর কী করবো। ধুয়ে বসে আছে, ডেকে ডেকে তুললাম। ডেকে ডেকে তুলিস নি, তাহলে এত বেলা করে 7টার সময় কে ওঠে গরমকালে? কি করবো, রাত্রেবেলা ঘুমায় না গরম। গরমের মধ্যে ঘুমায় না, গরমটাও কমছে না, গরম গরম। এত কিসের গরম দিচ্ছে ভগবান জানে, এত কিসের গরম, মানুষকে মেরে ফেলবে গরমে, এত মেরে ফেলবে মানুষকে। আমাদের এই দিকের উপর ঠাকুর লেগে আছে, এর জন্য ঠাকুর আমাদের উপরে লেগে আছে? আমাদের উপর না, আমাদের এলাকার আমাদের এলাকায়, আমাদের এলাকার লোক পাপ বেশি করেছে, এই জন্য কষ্ট দিচ্ছে, তাই না? সব দিকে হচ্ছে, এইখানটা কেন হচ্ছে? একজন আমাকে বলেছে তুমি খালি ভিডিওর মধ্যে শুধু চা দেখাও, চা খাওয়া। তো চা খাবো না, এটা কোনো কথা নাকি? যাদের চায়ের নেশা তারা তো চা খাবেই। তো আমারও ওই অবস্থায় হয়েছে, যে যাই বলুক, ভাই আমি চা ছাড়তে পারবো না। যার ছবিটা দেখালাম ওইটা আমার হাজব্যান্ডের ছবি। ও গত 2 বছর আগে মারা গেছে। একটা বড় কঠিন রোগ হয়েছিল ওর, সেই রোগটার জন্য মারা গেছে। তো আমার জীবনটা এভাবেই কাটছে। এখন আমরা মা মেয়ে এভাবেই মানে চালাচ্ছি। মেয়েকে দেখা শোনা সমস্ত কিছু আমার একাই করতে হয়। যার মাথার উপরে গার্জিয়ান নেই, যার সঙ্গে এমন হয়েছে, যে এমন একা আছে, সেই তার মর্ম বুঝবে, এছাড়া কেউ মর্ম বুঝবে না। তো আমার জীবনটা অনেক দুঃখের জীবনে, এই গরমের মধ্যে কষ্ট, মানে হয়তো মেয়ের সব কিছু শখ পূরণ আমি করতে পারি না, কিন্তু চেষ্টা করি শখ পূরণ করার। তো মেয়েটা এখন স্কুলে গেছে, আর রান্নাবান্না তো হয়েই গেছে, আজকে বেশি কিছু করিনি। তখন ওই যা দেখ, মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এই তরকারি করেছি, আজকে শনিবার একদম নিরামিষ। আর এই যে ভাত, আর এটা হলো চাল কুমড়ো ভাজা করেছি, অল্প করেই করেছি। কিন্তু মেয়ে একদম এগুলো খেতে চায় না। আর এই বাসন টাসন রয়েছে, এগুলোও মাজবো, দেখি তারপরে বাকি কাজগুলো। তো সেই মানুষটা মরে যাওয়ার পরে খুব কষ্টতেই দিন যায়, কিন্তু কী করবো। আর এই যে আমি টুকিটাকি সেলাইয়ের কাজ করি, এই নাইটিটা হাতা লাগালাম, আর এটা হাতা লাগাতে হবে। তো এইভাবেই কাজ করছি, দিন কাটছে। তো আমার পাশে দেবো, সবাই একটু সাপোর্ট করো, কেন পাশে না থাকলে আমি এগোতে পারবো না। পাশে থাকলে হয়তো আমি একটু এগোনোর সাহস পাবো। এটাই আমার তোমাদের কাছে, এটাই আমার মানে হাত জোর করে এটাই বিনতি, যেন আমার ভিডিওটা যেন একটু আগে যায়, সবাই যেন আমার ভিডিওটার পাশে থাকে, যেন সবাই একটু দেখে। কেমন রোদ, চারিদিকে বৃষ্টি হচ্ছে, আর আমাদের দিকে বৃষ্টি নেই।
এই যে গুরুদেবের আশ্রমে এসে বসে আছি, এতটা গরমের মধ্যে এখানে একটু ভালো লাগছে, এখানে হাওয়া চলছে আর এখানে ভিউটা সবাই দেখানো সন্ধেবেলা এটা।